আমার বাসায় গিয়েছিলাম, তাই মুরগিগুলোর যত্ন নেওয়া হয় নাই তেমন। দেখো আমার মুরগির আস্থানা এখন হচ্ছে এখানে, কারণ বৃষ্টি পড়ে এই জন্য। আর কালকে যে ওদের মার বাসায় গেছিলাম, তো এই জায়গাটার অবস্থা খুবই খারাপ করে দিছিল। দেখো পায়খানা করে একদমই বাজে অবস্থা করছিল। তো আমি রাত্রে 10টা 10:30 এগুলো পুরোটা ক্লিন করে ফেলছি। আজকে আবার করব গোসলের আগ দিয়ে। তো চলো আমি কি কি রান্না করলাম তোমাদেরকে দেখাই। এই যে এখানে করলা ভাজি করতেছি, আমার প্রিয় খাবার করলা ভাজি। সময় থাকে খাবারের তালিকায়, সব সময় না হলেও মাঝে ভিতরে অবশ্যই থাকে। এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। এই দেখো এখন তাকে আমি আনারস কেটে দিব, আনারস চিপে রস বের করবে। তার বাবাকে দেখছে এখন, এর জন্য সে আমাকে আনারস কেটে দিতে বলতেছে। বলেন আমি এখন কি করবো? হ্যাঁ আমি এখন কাজ করবো না, তোমার আনারস চিপে দিব তোমাকে আমি, বলো। ওই আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আনারস কেটে দিই, তুমি রস তাকে এখন আনারস কেটে দিয়েছি, সে খুশি। এখন বলতেছে যে আমি এইগুলোতে লবণ মেখে দেবো, দেখাচ্ছে এটা এটা, তাকে এটা দিতে হবে। তো সে এখন আনারস খাচ্ছে, আর আমার রাজকুমারী এখনো ঘুমাইতেছে। রাত্রেবেলা ঘুমের ভিতরে প্রচুর জ্বালাইছে ঘুমে, তো এখন দিনের বাজে 9:30, তাও ঘুমাচ্ছে সে। তো চলো বাকি ঘরে যাই, কি কি করতেছি রান্না করতেছি তোমাদের সাথে শেয়ার করি, গল্প করি। এই যে রাজরানী সে নাস্তা খাইতেছে বসে বসে, আরেকজন নাতি ওদিক দিয়ে জ্বালাই, দাদি এদিক দিয়ে নাস্তা করতেছে আরামসে, তাও আবার সেমাই দিয়ে। আর এখান দিয়ে আমার ছেলেকে নিয়ে তালিবালি করতে করতে আমার করলা ভাজি অর্ধেক লেগেই গেছে। তারপরে মাছের কি অবস্থা দেখি, মাছের অবস্থা মোটামুটি ভালোই। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। পাঙ্গাস মাছটা হচ্ছে শুধু আমার হাজব্যান্ড আর আমার জন্য, আর আমার শ্বশুর শাশুড়ির জন্য হচ্ছে গিয়ে পাবদা মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো। টমেটো দিয়েছি পটলের ভিতরে, তারা যেহেতু পাঙ্গাস মাছ খায় না, তো আমি তাদের জন্য আলাদা করে রান্না করি। রান্না শেষ করে তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। এর ভিতরে আমি দেখো কি আর বাকি কাজগুলো সেরে নেই। চলো এই যে সবজি কাটাকুটি এগুলো এখন নিয়ে বাইরে ফেলে দিয়ে আসবো। দেখো বৃষ্টি হওয়ার কারণে একদমই ভরে গেছে, এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন বৃষ্টির পানিটা না পড়ে। তো আমার সারগুলো গাছে দিলে আমার গাছগুলো একদম তাজা হয়ে যায়। দেখো গাছের অবস্থা বৃষ্টি বাদলে। আর এই যে লাঠিটা পড়ে গেছে, যেটা দিয়ে সাপোর্ট দিছিলাম, ওইটা পড়ে গেছে। আর আমার পুঁই শাক দেখো মাশাআল্লাহ লম্বা হচ্ছে। তোমরা দেখতে থাকো, আমার পাশে, আমার ভিডিওর পাশে থাকো, আমার চ্যানেলের পাশে থাকো, অবশ্যই দেখতে পারবা এই পুঁই শাকের। আর এই যে এটা কি সবজির গাছ, তারপর ওইখানে আরও লাগাইছি, ওইগুলো কীভাবে বড় হয় বা কীভাবে সবজি হয় এবং কি ঝিঙা ধরে, মিষ্টি কুমড়া ধরে, তোমাদেরকে সব শেয়ার করবো। অবশ্যই আমার পাশে থাকতে হবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আমার যারা ফেসবুকে ভিডিও দেখবা তারা ফলো দিয়ে পাশে থাকতে হবে, তাহলেই দেখতে পারবা আমার রেগুলার ব্লগ, আমার রেগুলার কাজ কাম, আমি কী কী করি, আর হচ্ছে কি আমার সবজিগুলো কীভাবে বড় হয়ে ওঠে, এবং আমি এখান দিয়ে ঝাকনা দিয়ে, আমি এই দিয়ে উপরে ঝাকনা দিয়ে দিব। তো অবশ্যই দেখতে থাকো, দেখতে হলে আমার পাশে থাকতে হবে। ভিডিও একটা পর একটা অবশ্যই দিব তোমার। তো এরপরে চলে এলাম আমার মুরগির জন্য ডিমের খোসা নিয়ে। তো এখন আমি মুরগিকে ডিমের খোসাগুলো একদম পুরো করে দিব। চলো যাই, তারা অনেক মজা মজা করে খাবে। তো এদিকে মুরগিকে খাবার দিয়েছে, আমি পটলের ভিতরে মাছ দিয়ে দিয়েছি, আর এদিকে দুধ লেগেছে। এখন আমার বাচ্চাদেরকে খাবার খাবো, তরকারিটা চুলাটা কমাই দিয়ে আমার বাচ্চাদেরকে এখন খাবার খাইয়ে আসবো। তারপরে তোমাদের সাথে ফিরে আসতেছি। কি এই যে রুটি খাচ্ছে সকালে নাস্তা খাবার বদলে, তার জন্য খাবার নিয়ে আসলাম, সে এখন দেখি বসে বসে রুটি খায়। তো আমি মেয়েকে খাবার খাওয়াতে গেছিলাম, বাট যে দেখি ওর দাদি খাওয়াচ্ছে। আচ্ছা যাই হোক, ওর দাদি খাওয়াতে খাওয়াতে আমি ওদিকে অন্য কাজ ছেড়ে তারপরে হচ্ছে পাকে করে এসে কাজকাম সেরে আমার রান্নাবাড়া একদম কমপ্লিট। দেখো আমি এখানে কী কী রান্না করেছি, চলো তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে করলা ভাজি। আরেকটা কথা, যে যেখান থেকে দেখবা কমেন্ট করে জানাবা কোথা থেকে কে দেখতেছো। এটা হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। ফেসবুকে যারা দেখবা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভিডিও কেমন লাগে। আমার বাচ্চাদের খাবার একটু পুরা লাগছে, মুগের ডাল দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না। আর এই যে দুধ জাল দিলাম, সবাই মিলে দুধ খাবে, তারা প্রায় দুধ খায়। তো এটা ছিল ভিডিও। ইউটিউবে যারা দেখবে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে কমেন্ট করে জানাবা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, আর কোথা থেকে দেখতেছো এটাও জানাবা। আমার জানতে খুবই ইচ্ছে করে তোমরা কে কোথা থেকে দেখতেছো। যদি জানো তাহলে অবশ্যই আমি পরের ভিডিওতে তুলে ধরবো। ওকে, এই ভিডিওটা এখানেই শেষ করতেছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে এবং কি কথা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।